আমি শুক্লা। আমার খুশির ঝাঁপি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত আর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো। আমি আবার একটা তোমাদের সঙ্গে আজকে সুন্দর পেন্ডেন্ট শেয়ার করব, যেটা সকলের খুব পছন্দের। আর তার জন্য কি কি লাগবে দেখো, আমি এখানে সাজিয়েই রেখেছি, দেখতেই পাচ্ছ। তাহলে চলো আমরা শিখতে শুরু করি। এর জন্য লাগবে কিছু, আমি কালো ক্রিস্টাল বিডস নিয়েছি এখানে, এগুলো 6 mm, এগুলো 2 mm, এটা হচ্ছে ড্রপ। এখানে কিছু সিলভার সমস্ত নিয়েছি ক্যাপ হিসেবে ব্যবহার করার জন্য, অন্য কিছু ব্যবহার করার জন্য আমি নিয়েছি। আর এখানে কাটার প্লায়ার রয়েছে, একটা মেজারিং টেপ লাগবে, একটা কাঁচি, কিছু জাম্প-রিং এবং হুক, দুটো ছুঁচ। দেখো আমি যে হারটা করব আজকে, এই হারটা এখানে আমার একটা হার তৈরি করা আছে, হচ্ছে 22 ইঞ্চির, অর্থাৎ এই 11, এই অবধি 11, ডবল করে এটা 22 ইঞ্চি, এটা 22 ইঞ্চি হবে। আমি আজকে 24 ইঞ্চির একটা হার করে দেখাবো, এটা 24 ইঞ্চি হবে। আমি এটা তলা থেকে শুরু করব। আর এই ড্রপটা থাকবে এইরকমভাবে, ঠিক এইভাবে থাকবে। তাই জন্য ড্রপটা আমি এইখান দিয়ে এই মোটা দিকটা যেদিকে সেদিক দিয়ে ঢোকালাম। এই দুটো ছোট পুঁথি আমি ব্যবহার করলাম সব শেষে। এখানে আমি 3টে পুঁথি ব্যবহার করলাম, এটা আমি এইভাবে রেখে দিলাম। এবার আমি এই দিকে সুতোটা পরাবো, এটা এবারে ঘুরে এখানে ডবল হয়ে যাবে। এই যে ছোট পুঁথিটা আছে, এই ছোট পুঁথিটাকে বাদ দিয়ে এইখান দিয়ে বড় পুঁথিটা দিয়ে ঢুকিয়ে দিতে হবে। এবার এইটা আমি এই মাথায় নিয়ে চলে আসব। দেখতে পাচ্ছ, এই ছোট পুঁথিটাকে সুতোটা এই বড় পুঁথিটার তলা দিয়ে দেওয়া হবে। আমি আরেকটা গেঁথে নিচ্ছি। এই যে এটা সিঙ্গেল থাকবে, এটা এইখান দিয়ে ঢুকে আমি এর মধ্যে ডাবল সুতো পরিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। এই ছোঁচটা অনেক বড় আছে, এই দুটো সুতো আমার একসঙ্গে পরানো হয়ে গেল। এবার আমার এটা গাঁথতে সুবিধা হবে। এবার এটাকে অ্যাডজাস্ট করে নিলেই হবে। এই দুটো মুখকে এক করে নিতে হবে, টাইট করে নিয়ে এইবার বাকিগুলোকে গাঁথতে হবে। এখানে আছে 7টা আর এই ড্রপ, আমি এখানে আর এইখানে 3টে ছোট, এইভাবে পরপর গেঁথে যেতে হবে। হ্যাঁ, প্রায় 12। এবার এটা করছি, দেখো এটা হচ্ছে 11, 1 ইঞ্চির তফাৎ। এই তফাৎটা থাকবে, সুতরাং এইখান থেকে এটা খুলে নিলেই হবে। আমি এই পুঁথিগুলো খুলে নিচ্ছি এখানে। হ্যাঁ, এবার আমি 3টে ছোট দেব।
এটা হলো 11 আর এটা হলো 12, এই 1 ইঞ্চির তফাৎ। আমি এখানে এবার এই জাম রিংটা লাগিয়ে দিচ্ছি। আবার এখানে পাকিয়ে আবার এখানে গাঁট দিতে হবে, দিয়ে চেপে ধরে ধরে নাইলন সুতো সবসময় এরকম টাইট করে করতে হবে। এটা একটা পার্ট হলো, এবার এটা আরেকটা পার্ট হবে। এই যে সিঙ্গেল করে পরানো আছে এটার মধ্যে দিয়ে গলিয়ে এটাকে ডাবল করে এবার এটাকে টাইট করে সুন্দর করে এধারে আমি হুকটা লাগিয়েছি, এধারে আমি একটা জাম্বরিং লাগাবো, কি দুটো জাম্বরিং লাগানো যেতে পারে। এখানে পাকিয়ে পাকিয়ে এটাকে আর একটা লাগানো যেতে পারে এখানে। এরপর আমার যে কাজটা এইখান থেকে ধরছি, এই 8 এইখান থেকে আমার শুরু হবে। এইখান থেকে আমি করব 8 আর 8 16 হয়ে যাচ্ছে, আমি এইখান থেকে করব। আমি এখান দিয়ে গলালাম একটা পুঁথিতে, 8 8.5 করলেই হয়ে যাবে। এই পুঁথিটাকে এইটাকে আমি একটু এখন গাঁট পরাচ্ছি না, পরে গাঁট পরাবো। আমি এই দিক দিয়ে গলাচ্ছি আর এইদিকে সুতোটাকে এইভাবে একটু রেখে দেওয়া হবে। 3টে পুঁথি এইভাবে নিতে হবে। পুঁথিটা এই দিক থেকে সুতোটাকে নিয়েছি, এই সুতোটাকে এইভাবেই রয়েছে, এইখান দিয়ে গলিয়েছি, গলিয়ে এখানে 3টে পুঁথি সাদা পুঁথি এই সিলভার পুঁথি আমি দিয়েছি, দিয়ে আমি আবার এখান দিয়ে পাস করিয়ে দিলাম, এরই মধ্যে দিয়ে যেখান দিয়ে এই সুতোটা স্টার্ট হয়েছিল সেই সুতোটার এখান দিয়ে আমি পাস করিয়ে দিলাম। দেখো এটা কিন্তু এইভাবে হয়ে গেল। এইভাবে হয়ে আবার এই পুঁথিটায় যাবে, এই পুঁথিটায় চলে আসবে, এইখান থেকে এইখানে যে উঠলো সুতোটা এই পুঁথি দিয়ে এই পুঁথিতে চলে আসবে। এখনো আলগা করা আছে। আমি কিন্তু এই মধ্যিখানের পুঁথিটায় চলে আসলাম। এটা সব শেষে আমি গাঁট পরাবো ঘুরে এসে। এবার আমি একটা পুঁথি নেব, এটাকে খুব সন্তর্পণে ধরে এইটাকে এর সমান সমান এই যে এই পুঁথিটা আছে এই পুঁথিটার সমান সমান আমি নেব, অর্থাৎ দেখতে পাচ্ছ ঠিক এইখানটায় এই পুঁথিটা আমি নেব, এই পুঁথিটা দিয়ে আমি এখান দিয়ে গলিয়ে দেবো। গলিয়ে আমি এর মধ্যে দিয়ে নিয়ে
চলে আসলাম। এবার এদিকে এসে আর একটা পুঁথি নেব। এখানে শুধুই দুটো পুঁথি ব্যবহার হবে। এই দুটো পুঁথি আসা হলো, হয়ে এবার কি হবে, এই মধ্যিখানের পুঁথিটায় আমি আসবো। এই যে প্রথম যে মধ্যিখানের পুঁথিটা, এই মধ্যিখানের পুঁথিটায় আমি আসলাম। দেখো, তাহলে বুঝতে পারবে একটা ডিজাইন বেরিয়ে গেল এখানে কিন্তু, এবং এটা জয়েন্ট হয়ে গেল, এটা এর সঙ্গে জয়েন্ট হয়ে গেল। আবার আমি চলে আসব এই প্রথম পুঁথিটায়, এই পুঁথিটায় আমি চলে আসব। দেখো, এখানে একটা কিন্তু সুন্দর ডিজাইন বেরিয়ে গেছে, এইটা দিয়ে একটা কিন্তু সুন্দর জয়েন্ট হয়ে গেল। এইবার আমি এটাকে গাঁট বেঁধে দেবো। কিন্তু তার আগে সব ঠিকঠাক করে নিতে হবে, বেশি কখনোই টাইট করবে না, তাহলে কি হবে, ডিজাইনটা সঠিকভাবে আসবে না। দেখো বন্ধুরা, হারটা আমার শেষ হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা কমেন্টস করো কেমন লাগলো, বা কিছু যদি তোমরা করতে চাও, শিখতে চাও, তাহলে আমাকে জানিও, অনুরোধ করো, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে চেষ্টা করব। আজকের মতো শেষ করলাম, আবার নতুন কিছু নিয়ে তোমাদের কাছে আসবো।